বিশ্বের চারিদিকে আছে বাউল গান, কবি গান তার ছড়িয়ে পড়ছে। আর তার কৃপায় গত ৪৫ বছর আগে দীঘায় সমুদ্র সৈকতে তিনি আমাকে দিয়ে ভবার হরবোলা মন্দির প্রতিষ্ঠা করেছেন। মায়ের মন্দির, কিন্তু সেই মন্দির কৃষ্ণের রূপ মায়ের। তাই অনেক সময় আপনারা রেডিওতে, টিভিতে, দূরদর্শনে আপনারা শুনে থাকবেন। দীঘায় বেড়াতে এসে একটুখানি দেখো বসে, মা আমার মোহর বেশে শিবহৃদে খাচ্ছে দোলা, মা আমার সাগর পারের হরবোলা, সাগর পারের হরবোলা। তিনি আরেকটি মন্দির আপনাদের কাছেই কান্দির কাছে বাতুর একটি গ্রাম, বাতুর মহাতীর্থ, একটা সেখানে মাতৃ মন্দির প্রতিষ্ঠা করে গেছেন মা বিশ্বজননী। আর সেই মন্দিরের প্রধান স্বামী শুভানন্দ আমার সঙ্গে রয়েছে। আর বৃন্দাবন থেকে আগত মহারাজ আছেন। বৃন্দাবনের সঙ্গে আমার নারীর সম্পর্ক, আমি বাংলায় কথা বলছি, আসলে আমরা কিন্তু বন্ধুবাসী। আমার বাবা ঠাকুরদা সবাই গোকুল, বৃন্দাবন, মথুরায় জন্মস্থান। এখনো গিরি গোবর্ধন, সেই গোবর্ধনে আমাদের আশ্রম আছে, সেই আশ্রমটা আমাদের দেখাশোনা করতে হয়। সেখানে আমি 2 মাস 3 মাসে আমাকে যেতে হয়। যদি কেউ গোবর্ধনে যান, মথুরায় যান, তাহলে আমাদের আশ্রমে আসবেন, সাথে আমাকে জানাচ্ছি। আমি শুরু করছি প্রথমে একটি গুরু বন্দনা দিয়ে। প্রতিটি ছত্রে ছত্রে এই গানে, কথায় আপনারা কিছু সংগ্রহ করে যাবেন। আর একটা বিশেষ নিবেদন, গানের মধ্যে বা কথার মধ্যে যদি পাশাপাশি মানুষের সঙ্গে কোনো কথা না বলেন, তাহলে অনেক জীবনে কিছু পাবেন, সেইটি সংগ্রহ করে নিয়ে যাবেন। নিছক আমি আপনাদের সামনে একটু কথা বললাম, সম্মান নিলাম, তোমাকে যেতে হবে, তুমি অনিত্য। অর্থাৎ এই অনিত্য সংসারে এসেছি, কিন্তু খালি হাতে যেন না যায়, কিছু নিয়ে যায়, পারের কুড়ি নিয়ে যায়। আমরা একটা ছোটের অগ্রভাগ নিতে পারি না সঙ্গে, কিন্তু আমরা কিছু দাগ কেটে যেতে পারি, কর্ম রেখে যেতে পারি। আর জীবনে যেটা শান্তি, আনন্দ হচ্ছে উপনিষদে ভগবানের একটা আরেক নাম। গুরু করো